পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদের আজ স্পেশাল পেপার 7 এবং 8 গ্রুপ এ এর 100% সাজেশন নিয়ে চলে এসেছি। 18, 12 এবং 7 মার্কসের এই সাজেশনগুলি পরপর বলবো, তোমরা নোট করে নেবে। ফার্স্টে পেপার 8-এর সাজেশনগুলি বলবো। 100% সাজেশনের উত্তরপত্র আমাদের সেন্টার থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে পিডিএফ এবং হার্ড কপি দুটোভাবেই দেওয়া হচ্ছে। তোমরা যারা নিতে ইচ্ছুক আমাদের সেন্টারের সাথে স্ক্রিনে দেওয়া 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পেপার 8-এর 18 এবং 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বলছি, সবাই নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, ঔপনিবেশিক বাংলার কৃষি কাঠামোর ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, 1854 থেকে 1913 পর্যন্ত ভারতে বস্ত্রবয়ন শিল্পের বিকাশ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হলো, মার্ক্সবাদী ঐতিহাসিকরা কি ভারতের শ্রমিক ইতিহাস চর্চার কোনো নতুন দৃষ্টিভঙ্গি এনেছেন? পরবর্তী প্রশ্ন হলো, ভারতের বৈদেশিক বাণিজ্যের ওপর প্রথম বিশ্বযুদ্ধ ও 1929 সালের অর্থনৈতিক মন্দার প্রভাব বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, মহাত্মা গান্ধীর উত্থানের পর ভারতীয় রাজনীতিতে বুর্জোয়া শ্রেণীর ভূমিকা কী ছিল? পরবর্তী প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শিল্প পুঁজির বিকাশের মূল বৈশিষ্ট্য কী কী ছিল? এই যে প্রশ্নগুলো বলছি এগুলো 18 এবং 12-র জন্য ইম্পর্টেন্ট, দুটো নাম্বারের জন্যই পড়ে যাবে। 18-র জন্য এলে একটু বড় করে লিখবে, আর 12-র জন্য এলে একটু শর্ট করে লিখবে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের শিল্পগুলিতে শ্রমিক সরবরাহের উৎসগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হলো, পাঞ্জাবের অর্থনীতিতে গম চাষের গুরুত্ব নিরূপণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিক বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, বাংলার কৃষি ব্যবস্থায় পাটের গুরুত্ব বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতে শ্রমিকদের মজুরজনিত সমস্যা তাদের সামাজিক জীবনকে কীভাবে প্রভাবিত করেছিল? পরবর্তী প্রশ্ন হলো, অনুন্নয়ন তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি ব্যাখ্যা করুন। এই সাজেশনের উত্তরপত্র আমাদের সেন্টার থেকে পিডিএফ এবং হার্ড কপি দুভাবেই দেওয়া হচ্ছে। তোমরা যারা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের পেপার 7-এর গ্রুপ এ এবং বি এর পরীক্ষা নেক্সট সানডে অর্থাৎ 8 তারিখ, এবং পেপার 8-এর পরীক্ষা 15 তারিখ ছিল, সেটা ডেট চেঞ্জ হয়ে 29 সেপ্টেম্বর করা হয়েছে। এবার যে প্রশ্নগুলো বলবো 12 এবং 7-এর জন্য ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটি হলো, ভারতের লৌহ ইস্পাত শিল্পের বিকাশে টাটাদের ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন হলো, মোপলা বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন হলো, নীল বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন হলো, স্বদেশী শিল্প বলতে কী বোঝায়? পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতের বৃত্তি কাঠামো সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় পাট শিল্পে মারোয়ারি শিল্পপতিদের ভূমিকা কী ছিল? পরবর্তী প্রশ্ন হলো, দাক্ষিণাত্য 1879 খ্রিস্টাব্দের প্রজাস্বত্ব আইন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেস। পরবর্তী প্রশ্ন হলো, রায়তওয়ারি বন্দোবস্ত। পরবর্তী প্রশ্ন হলো, টিস্কো। পরবর্তী প্রশ্ন হলো, পাবনা কৃষক বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় পাট শিল্প ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন। পরবর্তী প্রশ্ন হলো,
ঔপনিবেশিক ভারতে শিল্পায়ন সম্পর্কে মরিস ডি মরিসের ব্যাখ্যার তাৎপর্য কী ছিল? তোমাদের পেপার 5 এবং 6-এর এক্সাম হয়ে গিয়েছে। তোমরা প্রশ্নপত্র কেমন হয় তোমরা নিশ্চয়ই জানো। প্রশ্নপত্র বেশিরভাগ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবার। সেই ক্ষেত্রে প্রশ্নপত্র পাওয়ার পর তোমরা ভালো করে দেখবে, দেখার পর লেখা স্টার্ট করবে। এবার পেপার 7-এর 18 এবং 12-র জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, ভারতের দলিত শ্রেণীর আন্দোলন সংগঠনের আম্বেদকরের ভূমিকা পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, ঊনবিংশ শতাব্দীতে বিভিন্ন ভারতীয় ভাষার উপন্যাসের নতুন ধারার আবির্ভাব নিয়ে একটি প্রবন্ধ লেখো। পরবর্তী প্রশ্ন হলো, স্বাধীন ভারতের জওহরলাল নেহরুর বিজ্ঞান নীতি সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, কলিকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ও প্রাথমিক বিকাশ সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, ব্রিটিশ ভারতের জনস্বাস্থ্য নীতি প্রবর্তনের পিছনে কি কি উপাদান কাজ করেছিল? এই নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতে বিজ্ঞানের অগ্রগতি ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন হলো, পরিবেশের ইতিহাস রচনার বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করুন, অথবা ভারতীয় পরিবেশ ইতিহাস চর্চার ক্ষেত্রে বিভিন্ন পথগুলি কি কি? পরবর্তী প্রশ্ন হলো, ব্রিটিশ কর্তৃক ভারতে প্রবর্তিত আইনি ব্যবস্থা এর নতুনত্ব কী ছিল? পরবর্তী প্রশ্ন হলো, ভারতে নারীর ভোটাধিকার আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, 1793 সালে ঔপনিবেশিক কর্তৃপক্ষ কেন নবপুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? পরবর্তী প্রশ্ন হলো, গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তির তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, 19 শতকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যেসব বই ও পত্রিকা প্রকাশিত হতো তার একটি বিবরণ দিন। পরবর্তী প্রশ্ন হলো, কয়েদিগণের পৃথকীকরণের প্রয়োজনীয়তা কেন উপলব্ধ হয়েছিল? পরবর্তী প্রশ্ন হলো, বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হলো, প্রাক স্বাধীনতা যুগের বাংলার দুটি প্রধান ব্যবসায়িক থিয়েটারের নাম উল্লেখ করো, তাদের পরিচয় লিপিবদ্ধ করুন। এই সাজেশনগুলির উত্তরপত্র আমাদের সেন্টার থেকে পিডিএফ এবং হার্ড কপি দুটোভাবেই দেওয়া হচ্ছে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এর পরবর্তী যে প্রশ্নগুলি বলবো 12 এবং 7-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম প্রশ্নটি হলো, উডের ডেসপ্যাচ। পরবর্তী প্রশ্ন হলো, প্রার্থনা সমাজের অবদান কি? পরবর্তী প্রশ্ন হলো, 19 শতকের বাংলার বিধবা বিবাহ সম্পর্কে একটি টিকা লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, পরিবেশের ইতিহাস রচনাকে তুমি ইতিহাস চর্চার জ্ঞানের নতুন দিগন্ত বলে মনে করো। পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতে গুটি বসন্ত নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতে খেলা ও জাতীয়তাবাদের আন্তঃসম্পর্ক আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো,
হান্টার কমিশন। পরবর্তী প্রশ্ন হলো গান্ধীর বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন হলো সতীদাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো ভারতে ম্যালেরিয়ার প্রধান কারণগুলি কি কি ছিল। পরবর্তী প্রশ্ন হলো ব্রিটিশ আইনের শাসনে ফৌজদারি ব্যবস্থা। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।